এবার আমি একটা কথা বলি, এখানে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডও আসতে পারো আর খুবই ভালো লাগবে তাহলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি বেশপুর মন্দির। আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড ইভিনিং। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। সঙ্গে আছে আমাদের এই সাইকেল এবং সঙ্গে আছে আমার বুনু। আমরা এখনই বেরোবো, তো লেটস গো। এই দেখো আমার রাজা, হ্যাঁ হ্যালো গাইস, এই দেখো আমার রাজা সাইকেলে উঠে গেছে। এখন আমাকেও ঝটাফট উঠে পড়তে হবে নাকি আমাকে ছেড়েই চলে যাবে। আমি বলছি ভাই আমাকে হাত দে না, তো বন্ধ করে নি ভিডিও, থাক লাগবে না। চলো যা যাক, লেটস গো। হ্যাঁ কি আছে যাই না, বন্ধ করে ভিডিও। তোমাদের সবুজ ঘাসপালা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে। আর দেখো কি রোদ টানা, আকাশের ভিউটা একবার নাও, দেখেছো? দেখো কুকুর তোমাদের ইয়ে করবে বলে বসে আছে। আর বেশি বক বক না করে চলো দেখাটা যাক রাস্তার পুরো ভিউটা। এখন দেখতে পাচ্ছ তোমরা জমের রোদ, এই রোদ মানে বিভৎস একটা রোদ, কেউ জানে না তোমরা। আর এখন কয়টা বাজে রাজদাদা? কয়টা বাজে? ওই দেখো আমার সঙ্গ পঙ্গরা জীবনেও হবে না, আশা করলেও হবে না। বন্ধ করে, এখন অনেক দূর বেশপুর মন্দির। চল অতটা গিয়ে বন্ধ করে দেবো। চল, আমার একটা বান্ধবী বাড়ি আছে, তাতে গিয়ে আমি বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর, এই দেখো গভীর একটা জঙ্গল। হ্যাঁ এরকম একটা পুরনো একটা বাড়ি, দেখেছো? এই বাড়িটাই শোন, এই বাড়িটায় ছবি তুললে মারাত্মক একটা হবে। আর যার পথে একটা মন্দির পড়ে গেল, মন্দিরটা আপনারা দর্শন করেন আর ভালো আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। ছোট্ট একটা পুকুর দেখা হলো না। এবার তোমরা দেখতে থাকো, বেশি বক বক না করে। আর কথা বলবো না, একেবারে ওই জায়গায় গিয়েই কথা বলবো। আচ্ছা চলো চলো। আর হ্যাঁ, সামনে একটা আমার বান্ধবী আছে, বান্ধবী দেখেছো? এই জায়গাটায় তোমরা কখনো এসেছো? কমেন্টে বলবা। আর আমাদের একটু সাবস্ক্রাইব চাই, আর বেশি বেশি ভরা ভরা কমেন্ট চাই। অবশ্যই অবশ্যই ভরা ভরা কমেন্ট চাই, ভরা ভরা। আর এই যে দেখো একটা বাড়ি, ওই দিকে দেখো, ওই দিকে দেখো। চলো এইবার আর বেশি করবো না। এই যে ব্যাসপুর না কি যেন, এটা যেন কোন জায়গা, এটা যেন কোন জায়গা? আদিবাসী পাড়া। তোমরা কখনো দেখেছো নাকি বলবা আমাদের। এই দেখো আদিবাসী, কিছু বলিস না, ঠিক আছে? আদিবাসী পাড়া, এই আদিবাসীটা ছাড়িয়ে দিয়ে, ঠিক আছে চলো। এই দেখো সবুজ সবুজ ধান ক্ষেত, দেখেছো? আর চল সামনে গিয়ে বলো। এই দেখো আদিবাসী, আরে পাগল ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেটে দিলাম। আরে দেরি আছে। আর এই দেখো মন্দিরটার কাছে কাছে প্রায় চলে এসেছি আমরা, তাই। আর এই দেখো বাড়ি ঘর, এখন দেরি আছে মন্দিরটা, এখন আর চলেই তো এসেছে না, এখন দেরি আছে। এখান থেকে থোড়ি এসে ওর মন্দির, এখন দেরি আছে অনেক। আর আমরা একটু পরে দেখাচ্ছি, টাটা বাই বাই। আর তোমরা এনজয় করতে থাকো, চলেই তো এসেছে। না এখন দেরি আছে। ওই দেখো সামনে থাকো, সামনে থাকো। আরে পাগল, এটা বেশপুর মন্দির থোড়ি, তুই যাসনি নাকি? বেশপুর মন্দির কোনো কিছু দেখাতে হবে না, এখানে বকবক করতে হবে না।
এখানে বন্ধ করে দেবো। আর একটা এখানটায় আরেকটা মন্দির আমাদের দাঁড়া, এখানটায় আরেকটা মন্দির দেখা পড়ে গেল। এই দেখ, এই দেখ কটা বাজে? খুলে দিয়েছি 3টের সময় খুলে যা বুনু ভিডিও করতে। বনগাতে ফোন করি না। দেখো একটা কুকুর দেখবো তোমরা, ভয় ডকাটা কুকুর। আরে ভয় লাগে, কুকুরগুলো খতরনাক জন্মে বল। এই যে এই মন্দিরটা, আর এই দেখো আরেকটা মন্দির, এই মন্দিরটা খুলে গেছে। আর এই যে মন্দিরটা, মন্দিরের পিছনে যে কি অবস্থা কেউ বুঝতেও পারবে না। আর আমরা মন্দিরটা একদমই কাছে আর চলে বসেছি বলতে গেলে। আর এত যে আনন্দ সেটা তোমরা ভেবেও পারবে না। এই যে আমরা ঢুকবো, চলো শুরু করা যাক। ওই 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 দেখো, চলো। কেউ আসেনি তো, কেউ আসেনি রে। না আমরা এসেছি। এই দেখো, এই যে মন্দিরটা ভালো করে দেখাই, দাঁড়াও একদম গেটটাই দেখাই। এই যে আমার আলাদা ছবি দিতে হবে। ঠিক আছে, এই যে এইটা এরকম টিপ মারলে ছবি উঠে যাবে। এটা একবার টিপ দিবি, এভাবে ছবি উঠে যাবে। এই যাচ্ছে না, এইভাবেই কর, এইভাবেই ছবি তুলিস। চলো। হ্যাঁ, মন্দিরটা চলো, মন্দিরটা পুরোই ঘুরানো যাক। প্রথমে মন্দিরটা চলো যা যা। দেখ দেখ দেখ, এইটা দেখা দেখাচ্ছি। এটা কি রে? এখানে যজ্ঞ করা হয়। যজ্ঞ মানে? যজ্ঞ মানে যজ্ঞ ও, শান্তির জন্য। এই জায়গাটায় যজ্ঞ করা হয়। এখানে একটা ছবি তো। চল, আমরা এখন যাচ্ছি। এইটা এইটা কি জানো? মনসা। আর এই যে মনসা এটা খোলেনি, বন্ধ আছে, আপাতত বন্ধ আছে, পরে খুলবে। আর চলো তোমাদের এই মন্দির ভিতরে ঢুকবে না? মন্দিরের পিছে দেখাবো লাস্টে। হ্যাঁ, পিছন মন্দিরের পিছে গিয়ে না পাগল সেটা। হ্যাঁ, আর মন্দিরের পিছনে একটা দেখানো যাক, চলো। এই দেখো রথ, ছবি তুলে নিলাম একটা। এ দেখো, বাবা ভরে গেছে রে। নামবি নিচে? আমি বানাচ্ছি তো ভিডিও। না না, আমি করবোই না। আমি করতে মন্দিরে সবাই মিলে ঘুরতে আসছি। এই বাড়ির বৌদি, মেয়ে, নাতি, তোমার জামাই, বোন, সবাই নামতে হবে না। এটা হচ্ছে অনেক রকমের মন্দির, অনেক ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ ইত্যাদি। তারপরে কুকুর, মাছ দেখছি বসে বসে। স্যার কোথায় যাবে? হ্যাঁ না, মাছ দেখিয়ে দিই। মাছ আছে। ভিডিও করছে ছেলে পেলে।
তোদের কি হলো? না কাতরানো যাবে। উপরটাই চলো ওই যাও দেখো নিয়ে আসছি সেইটা কি নিয়ে যাও হ্যাঁ সব ঘুরতে যায়। কিন্তু সেইটা অনেক খসখসে ওই যে দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। জুম করে দে ওই জায়গাটাই দেখা ওই দেখ সিঁড়ির ওই জায়গাটাই দেখা সেই জায়গাটাই আরো বুঝতে পারবে ফোন করো কেমন আছো কি খেয়েছো? তো রাস্তা না তো ওখানে দাঁড়া। আর কি দেখো? চলে যাবো বস। কোনো বিয়ের জন্য এই পুকুরে নিতে আসলে ভালো লাগে সিলটা হবে চলতে চলে লাভ এটা দুসর্গ মন্দির হ্যাঁ মন্দিরের জন্য তো উৎসর্গ করাই তো মায়াপুরে নেই রাধাকুণ্ডে তাহলে রাধাকুণ্ড সম্পূর্ণ বড় বড় মাছ এই বড় বড় মাছ একটা রুই কাতলা আরো বড় এত বড় মাছ আরো বড় এত বড় মাছ আমার বাবা মানুষের বই নিতে পারে না তা কি পায় এগোই দিয়ে আসলো কি পায় এগোই দিয়ে আসলো গাড়ির মধ্যে মোটি হেভি সাইজ দেখেছিল এত বড় রুই আমি আমার 14 পুরুষও দেখেনি। না রে তুই পুকুরে কর তো দেখতেই পাচ্ছ আপাতত বৃষ্টির জলে পুকুরটা ভরে গেছে। বেশ কিছুদিন আগে পুকুরটা খুব খালি খালি ছিল, আর অনেকদিন আগে এটা কাঁচাও ছিল। তো বেশ কিছুদিন হয়েছে, মোটামুটি 2 থেকে 3 মাস হয়েছে, যার জন্য এখন পুকুরটা ভরে গেছে আর কিছু মাছ ছাড়া হয়েছে। আর বেশ সুন্দর লাগছে, যেহেতু অনেকদিন পরে এসেছি। আর সঙ্গে যেহেতু আমার বোনও রয়েছে, আয় বোন। তো অনেকদিন পরে আমি আসলাম। লাস্টের দিকে এসে এটা হচ্ছে বেশপুর মন্দিরের পিছে এরিয়া, যেখানে আপনারা একটু হালকা ঘুরে রাউন্ড করে নিতে পারেন। ঠিক আছে, কিছু বেশ সুন্দর গাছ আছে। আর আমরা এখন মন্দিরের পিছনেই এরিয়াতেই রয়েছে, ঘুরছি। তো বেশ সুন্দর। ঠিক আছে, যারা যারা আসতে চাও আসতে পারো, আর যারা এই জায়গাটা ছিল না তারা আমাকে কমেন্ট করে জানাবে, তাদেরকে আমি অ্যাড্রেস বলে দেবো যে কীভাবে আসতে হবে। যারা বিভিন্ন জায়গা থেকে আসতে চাও, যেমন রানাঘাট, বনগাঁ, শিয়ালদা বা বিভিন্ন জেলা থেকে যারা আসতে চাও এখানে। আর শোনা, ওর তো কথা শেষ হলো, এবার আমি একটা কথা বলি। এখানে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডও আসতে পারো, আর খুবই ভালো লাগবে তাদের। এই জায়গাটা খুবই ভালো লাগবে, এই জায়গাটা তাদেরই জন্য। আবার এই পিছনের এরিয়াটা, আর আরো জায়গা দেখাচ্ছি, সেখানটাও আছে। চলো যা। তুই সামনে গিয়ে বল যা বলার। জমে রোদ রোদ্রে বাঁচা যাবে না। এটা হচ্ছে মন্দিরের সামনের ফ্রন্ট এরিয়া, পাশে আমাদের রয়েছে শিব মন্দির। শিব মন্দিরে যখন পুজো হয় তখন এখানে হয়, দেখতেই পাচ্ছ। এইবার হলো আসল একটা জায়গা, চলো। আসল জায়গা হলো মেন যে তুলসী মন্দির। ক্যামেরাটা বেশি নড়াচ্ছে না, নড়াচ্ছে না তো, নড়াটা ভালো লাগে। দেখো আসছে, খুব রোদ্দুর। ধর আয়। ওই মেয়েটা ছিল অনেক, দেখেছি চ অনেক ছোট, আর সত্যি বড় চুল দেখেছি।
ছোট চুল। তো যেহেতু মন্দিরের সামনে এরিয়াটা তোমরা দেখিয়ে নিলে, আর স্পেশালি যেহেতু মন্দিরের কোনো অ্যালাউ নেই ছবি তোলা, বাট যতটা পেরেছি কষ্ট মষ্টে ছবিটা তুলেছি ভিতরটা। এটা হচ্ছে কিছু বসার জায়গা আছে। আর তোমাদের আসলে কি হয়েছিল মন্দিরটায় সেগুলো বলছি, চলো। এই যে। বস। এই যে একটু বসে আছে। বসবো না। কি হয়েছিল বল? আজ থেকে অনেকদিন আগে এই মন্দিরে ঠাকুরের সোনার ইসে চুরি হয়ে যায়। তো অনেকেই জানো না যে কেন ছবি তোলা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অনেক দিনের আগের ব্যাপার, ঠিক আছে। কারণ হচ্ছে এই মন্দির যখন প্রথম ওপেন করা হয় তখন এই মন্দির থেকে যে ভগবানের গায়ে যে সমস্ত সোনা ছিল, ঠিক আছে, যেমন কি তার সোনার চোখ এবং গলার, নাকের এবং কানের, তো হঠাৎ করে তখন এটা চুরি হয়ে যায়, ঠিক আছে। কোনো চোররা এসে চুরি নিয়ে যায়, তখন সিসি ক্যামেরা লাগানো ছিল না। তো তারপর থেকে এই মধ্যে বেশি বেশি করে কড়াকড়ি করা হয়, ব্যবস্থা করা হয় যাতে তার কেউ ভিতরে ছবি তুলতে না পারে এবং কোনোরকমভাবে চুরি না হয়। তো সেই জন্য বিভিন্ন রকমের সিসি ক্যামেরা লাগানো হয় এখানে। তো তোমরা যেখানেই বসো না কেন, যেভাবেই বসো না কেন, বিভিন্ন রকমের দেখবে সিসি ক্যামেরা লাগানো আছে। তো খুবই কেয়ারফুল, ঠিক আছে। তো বুঝতেই পারছো কেন ছবি তোলা অ্যালাউ নেই। তো এটাই হচ্ছে মেন মুদ্রা, এই জন্য ছবি অ্যালাউ নেই তোলা ভিতরে। বাকি আমরা তোমরা বাইরে ছবি তুলতে পারো, কোনো সমস্যা নেই। আর দেখো এখানটায়ও বসে আছি, এখানটায়ও কিন্তু সিসি ক্যামেরা। এই দেখো, তো দেখতে পাচ্ছ না? আমি চুপি করে দিয়ে দাও। আচ্ছা, এই জায়গাটাও বসে আছি, এই জায়গাটা মাত্র সিসি ক্যামেরা। আর আজকের ভিডিও এইটুকুই। লাইক গেটে ছাড়বো ভিডিও। তাহলে হয়নি ঘুমাও। চল সামনে গিয়ে তারপর ওখান থেকে ঘুরে নেয় আবার যাচ্ছি। আমি যাই। এই যে আরেকটা বসার জায়গা, তাও সবুজ ঘাস। আমার একটা ছবি তোল, আমার একটা ছবি তোল। এই সাইড, এই সাইড। তাকা আমার দিকে। আরেকটা। ঠিক আছে। Let's go. আর এখানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড গল্প করতে খুব আনন্দ হচ্ছে। চলো। আর আজকের ভিডিওটা এইটা রেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। আর তোমরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবা। বাই বাই।